আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। দ্রুত সংখ্যাগরিষ্ঠ এলাকায় কয়েকদিনে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০০-র বেশি মানুষ নিহত হওয়ার পর ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সুইদায় সরকারি বাহিনীকে ঢুকতে দিচ্ছে ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত ক্রমশ প্রবল হচ্ছে। মার্কিন সমর্থন ইসরায়েলকে আন্তর্জাতিক চাপ থেকে কতটুকু নিরাপদ রাখতে পারবে? আল জাজিরার বিশ্লেষণ। ইরান সমর্থিত হুতি বলা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বলা হয় না কেন? ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের ধরন নিয়ে যুক্তরাজ্যের পাবলিক ব্রডকাস্টার বিবিসিকে তীব্র সমালোচনা করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী এবং ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণ অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে। ইরান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে চলমান সশস্ত্র সংঘাত থামাতে দেশটির সরকার ও রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সিরিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সুইদায় সরকারি বাহিনীকে ঢুকতে দিচ্ছে ইসরায়েল। দ্রুত সংখ্যাগরিষ্ঠ এলাকায় কয়েকদিনে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০০-র বেশি মানুষ নিহত হওয়ার পর ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কে যুক্তরাষ্ট্রের দূত। বুধবার ইসরায়েলি দামেস্কে বিমান হামলা চালায় ও দক্ষিণে সরকারি বাহিনীর উপর তুমুল আঘাত আনে। সুইদা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনীকে সরতে হবে দাবি জানিয়ে তারা বলে, ইসরায়েলের লক্ষ্য হচ্ছে সিরিয়া দ্রুজদের সুরক্ষিত রাখা। সিরিয়ায় দ্রুজরা সংখ্যায় অল্প হলেও মধ্যপ্রাচ্যে তাদের বেশ প্রভাব রয়েছে। লেবানন ও ইসরায়েলের শিয়া ইসলামের এ শাখার অনেকে বসবাস করেন। আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদেরকে অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানাচ্ছি এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়ান পরিচয় নির্মাণের আহ্বান জানাচ্ছি। তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাক শুক্রবার এক্সে দিয়া এক পোস্টে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সমর্থন ইসরায়েলকে আন্তর্জাতিক চাপ থেকে কতটুকু নিরাপদ রাখতে পারে? গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমন ক্রমশ প্রবল হচ্ছে। ধীরে ধীরে বিভিন্ন সরকার সে প্রতিফলন ঘটাচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করছে। গত কয়েক সপ্তাহে একাধিক পশ্চিমা দেশ ইসরায়েলি সরকারের মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা গাজায় অসহনীয় মাত্রার মানবিক দুর্ভোগ সম্পর্কে নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। চলতি সপ্তাহের শুরুতে গ্লোবাল সাউথভুক্ত দেহে গ্রুপ এর বেশ কয়েকটি দেশ একত্র হয়ে কিছু কঠোর পদক্ষেপে সম্মত হয়েছে, যা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন নিয়ন্ত্রণে সহায়ক হবে। ইরান সমর্থিত হুতি বলা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বলা হয় না কেন? ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের ধরন নিয়ে যুক্তরাজ্যের পাবলিক ব্রডকাস্টার বিবিসিকে তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী এবং ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। তিনি বলেছেন, বিবিসি কখনো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে না, বা যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেও পরিচয় দেয় না। টুইটারে এক্স শনিবার এক পোস্টে মামদানি লিখেন, বিবিসি কেন ইরান সমর্থিত হুতি বা হামাস নিয়ন্ত্রিত হাসপাতালের মতো প্রসঙ্গ উল্লেখ করে, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা অভিযুক্ত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু বলে না। ইসরায়েলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত মামদানি গাজার উপর ইসরায়েলের সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ এনেছেন এবং ইসরায়েলি বসতিতে কার্যরত কোম্পানিগুলোর সঙ্গে সিটি প্রশাসনের সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়েছেন।
যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণ অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে। গত সপ্তাহ জুড়ে সুইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় বেদুইনদের বিরুদ্ধে লড়াই করেছে। উভয় পক্ষের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ উঠেছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৈন্য মোতায়েন করেছেন, কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের উপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সহিংসতায় এখন পর্যন্ত 900 জনেরও বেশি নিহত হয়েছে। এদিকে ইসরায়েল দ্রুজদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা করেছে। পরে শনিবার আহমেদ আল সারা যুদ্ধবিরতি ঘোষণা করে সংঘাতের অবসানের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন। এই সমঝোতার আওতায় ইসরায়েলি সামরিক হামলা বন্ধের বিষয়টিও আছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে দ্রুজ নাগরিকদের সুরক্ষার শর্তে ইসরায়েল অনুমোদন করেছে। সরকারি বাহিনী সংঘাতে আরো বেশি মানুষের জড়িয়ে পড়া ঠেকাতে চেক পয়েন্ট তৈরি করেছে, কিন্তু শনিবারও শহরের ভিতরে গুলির শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা বলেন, তারা সশস্ত্র ব্যক্তিদের দোকানপাটে লুটপাট করে আগুন ধরিয়ে দিতে দেখেছেন। আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে, তীব্র সমালোচনা কাবুলের। ইরান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান। আফগান সরকারের অর্থ মন্ত্রণালয়ের কারিগরি উপমন্ত্রী আব্দুল লতিফ নাজারি বলেছেন, ইরান ইসলামী আমিরাতের তালিবান সরকারের সঙ্গে করা প্রতিশ্রুতি মানছে না। শনিবার 19 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টুলো নিউজ। তিনি বলেন, 2 মাসের কম সময় লাগে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইরান সফরকালে আমি নিজেই প্রতিনিধি দলে ছিলাম। সেই সময় ইরানের সঙ্গে বিভিন্ন আলোচনায় বসেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, বরং যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাস্তবে তার উল্টো চিত্র আমরা দেখেছি। ইরান থেকে এভাবে এলোমেলো ভাবে আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর কোনো সমঝোতা হয়নি। কঙ্গোতে শান্তি ফিরাতে সরকার বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে চলমান সশস্ত্র সংঘাত থামাতে দেশটির সরকার ও রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সংঘাত দেশটির খনিজ সমৃদ্ধ পূর্ব অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে। দোহা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারে 3 মাস আলোচনার পর উভয় পক্ষ নীতিগত এ ঘোষণায় স্বাক্ষর করেছে। যুদ্ধবিরতির শর্তাবলীতে স্থায়ী যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে ওয়াশিংটনে কঙ্গো ও রুয়ান্ডা সরকারের মধ্যে একটি পৃথক শান্তি চুক্তি হয়েছে। প্রাকৃতিক সম্পদে বিশেষ করে লাভজনক খনিজ সম্পদে সমৃদ্ধ পূর্ব ডিআরসি 3 দশকেরও বেশি সময় ধরে সংঘাতে জর্জরিত। যুদ্ধ সেখানে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে M23-এর অপ্রতিরোধ আক্রমণে হাজার হাজার মানুষ নিহত হন। গোষ্ঠীটি বোমা ও বোকাভোর মূল প্রাদেশিক রাজধানী সহ বিশাল অঞ্চল দখল করে নেয়। দোহায় স্বাক্ষরিত চুক্তিতে যুদ্ধরত পক্ষগুলো স্থায়ী যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখতে সম্মত হয়েছে।